সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাসান তানভীর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে কুয়ালালামপুরের খুবই জনপ্রিয় একটি স্থান, বিশেষ করে চাইনিজদের জন্য। এটাকে আপনি চায়না টাউন বলতে পারেন আর কি। তো আমরা একটু পুরো জায়গাটা ঘুরে দেখবো। আমার কাছে আশেপাশে এখানে আসার পরে মনে হচ্ছে আমি গুলিস্তানে আছি আর কি। সো আমি বলছি না যে এটা গুলিস্তান, বাট ওই রকমই আশেপাশের দোকানপাটগুলো। সো চলেন আমরা একটু পুরোটা জায়গা চায়না টাউনটা ঘুরে দেখি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জ্যাকফ্রুট। ওকে ওকে সো জ্যাকফ্রুটের হচ্ছে জাস্ট 3-4টা রোয়া। এই 3-4টা রোয়ার দাম হচ্ছে ধরেন 3টা রোয়া দেখলাম, 3টা রোয়ার দাম হচ্ছে 2 রিঙ্গিত। 2 রিঙ্গিত মানে হলো 40 টাকা বা 44 টাকা। অ্যাটলিস্ট আমাকে পাগলে ধরেনি যে আমি 2টা রোয়া আমি হচ্ছে যে 40-42 টাকাতে কিনে খাবো আর কি। আমি ঠাকুরগাঁতে যে পরিমাণ মানে কাঁঠাল খেয়েছি, মরার 10 বছর পর পর্যন্ত কাঁঠাল না খেলেও আমার চলবে, আমার কোঠা পূরণ হয়ে গেছে। দেখি আরো কি কি জিনিসপত্র। ব্যাগগুলো দেখছেন, এই ব্যাগগুলোর দাম হচ্ছে 30 রিঙ্গিত, মানে 600 টাকা। আমি জানি না আসলে আপুরা বলতে পারবেন যে আসলে 600 টাকা হিসেবে এই ব্যাগগুলো কেমন। এখানে 15 টাকা দামের হ্যাট দেখা যাচ্ছে। দেখতে শুনতে তো ভালোই মনে হচ্ছে হ্যাটগুলো আর কি। আমি বুঝি না, এই হ্যাটও বাংলাদেশে প্রচুর তৈরি হয়। এখন এগুলো বাংলাদেশি প্রোডাক্ট না চাইনিজ প্রোডাক্ট, এটা আসলে বোঝা বড় দায়। টি শার্টগুলো দেখতে বেশ ভালোই লাগছে। এগুলো হচ্ছে সব চাইনিজ ক্যারেক্টার মনে হচ্ছে, বিভিন্ন গেমের ক্যারেক্টার। আমি জানি না এগুলোর দাম কত করে। দাম তো কোথাও লেখা দেখি না। এই জার্সিটার দাম হচ্ছে মাত্র 90 রিঙ্গিত, তো 1800 টাকা এই জার্সিটার দাম। এখানে হচ্ছে সব হচ্ছে কি বলে যে করোনা থেকে বাঁচার জিনিসপত্র, করোনা কিটস আছে, এখানে মাস্ক আছে, সব কিছু দেখা যাচ্ছে। সবই চাইনিজ প্রোডাক্ট। হাজার
মোটামুটি চায়না টাউন ঘোরা শেষ, মানে আমরা পিছনে যে অংশটা দেখলেন কিছুক্ষণ আগে, এটা ছিল চায়না টাউনের ভিতর দিয়ে আসছিলাম। এবার আমি আর আমার সাথে আছে ম্যাথিউস। হে ম্যাথিউ, হে হাই সে। সো ও আর আমি, ও হচ্ছে ইটালি থেকে এসছে আর কি। তো আমি আর ওই মিলে ঘুরতে বেরিয়েছি চায়না টাউন, এবং সেই সাথে এইখানে একটা টেম্পল আছে, তো টেম্পলটা দেখতে চাই। সো আমরা এখন টেম্পল দেখতে বেরিয়েছি। বেসিক্যালি আমি আজকে এসেছিলাম হচ্ছে ব্যাংকে, মেয়ে ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য। তো পাশেই যেহেতু চায়না টাউন, কোটারায়ার পাশে, এটা হচ্ছে পাসারসিনি এলাকা, কী বলে কোয়ালালামপুরের পাসারসিনি এলাকা। সো সেখানে এখন আছি, দেখি এই টেম্পলে কি আছে। ফাইনালি আমরা হচ্ছে গুয়াং দি টেম্পল, আমাদের ভিতরে ছবি নেওয়ার সুযোগটা নাই, বাট আমার কাছে ভালো লাগছে। আমি যদি ফটো নিতে পারি থাকবে, আর না থাকলে তো দেখি ভিতরে গিয়ে দেখি কি আছে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আমার এখানে চায়না টাউন ঘোরা হলো, গুয়াং দি টেম্পলটা আমি দেখলাম আর কি, ভিতরে দেখলাম, ভিতরে খুব চমৎকার সুন্দর। আপনারা যদি কখনও কুয়ালালামপুরে আসেন, চায়না টাউনে আসলে অ্যাটলিস্ট এই গুয়াং দি টেম্পলটা ঘুরে যেতে পারেন। চায়না টাউন তো ঘুরবেনই। চায়না টাউন নাম শুনে যতটা মনে হয়েছে যে এখানে চাইনিজ প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, অনেক ইলেকট্রনিক জিনিসপত্র হয়তো পাওয়া যায়, ব্যাপারটা মোটেই সেরকম না। ইটস লাইক এটা হচ্ছে ফুটপাথ মার্কেট আপনি বলতে পারেন আর কি। সো চায়না টাউন লাইক ফুটপাথ মার্কেট, আমাদের বাংলাদেশের মতন আর কি। বাট ওভারঅল মন্দের ভালো আর কি, অ্যাটলিস্ট ওদের সংস্কৃতি, ওদের কালচার, ওদের এই বিষয়গুলো দেখলাম। আর এইখানকার এই টেম্পলটা তো আমার কাছে ভালো লেগেছে আর কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটি দেখার জন্য।